আল্লাহ আপনাকে এই শ্রেষ্ঠ আমল করাতে চান, তাই এই ভিডিওটি আপনার সামনে পাঠিয়েছেন যাতে আপনি এই আমলটি করেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়াটি কবুল করে নেবেন। বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমল। আপনি অনেক সৌভাগ্যবান, তাই কয়েকটা দিন পরেই বছরের শ্রেষ্ঠ দিনটি পেতে চলেছেন। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাহলে বছরের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ আমলটি সম্পর্কে জানতে পারবেন এবং এই শ্রেষ্ঠ দিনে আমল করে নিজের দোয়াটাকেও কবুল করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 12 মাস 365 দিন কত চেষ্টা করি, কত আমল করি, কত দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নেন। হয়তো এত চেষ্টা এবং আমল করার পরেও আপনার দোয়াটি কবুল হচ্ছে না। এই বছরের শ্রেষ্ঠতম দিনটি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই একদিন। 365 দিনের মধ্যে একটি মাত্র দিন, তাও আবার 12 ঘন্টার জন্য। সেই দিনটি কোনটি জানেন? সেই দিনটি হলো জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন। দিনের হিসাবে ইসলামের নিয়ম অনুযায়ী 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই পুরো সময়টা 12 ঘন্টার সময় হচ্ছে আরাফার দিন, আর এই দিনটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন বছরের মধ্যে। যদিও রাতের হিসাবে ইসলামের নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে থেকে একটি রাত্রি লাইলাতুল কদরের রাত্রি। এই একটি রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে বছরের মধ্যে একটি রাত এবং একটি দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে আমরা বেশি বেশি আমল করে নিজেদের গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারি এবং নিজেদের দোয়াগুলোকে কবুল করে নিতে পারি। বছরের এই শ্রেষ্ঠ দিনে যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। আমরা পুরো বছরে যে গুনাহ করেছি আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক ভাষণ বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন। এই দিনেই সারা পৃথিবীর যত হাজিগণ হজ করতে আসেন তারা আরাফাতের ময়দানে সমবেত হন। এই দিনেই হজের মূল আনুষ্ঠানিকতাগুলোর মধ্যে একটি রুকুন হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়া। এই আরাফাতের ময়দানেই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দীর্ঘ অপেক্ষার পর মিলিত হয়েছিলেন। প্রায় সকল মুফাসসিরিনগণের মতে হযরত মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে 40 দিন ইবাদত করতে গিয়েছিলেন, সেই 40 দিনের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনও ছিল। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ এই 10 দিন। আর এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিন হলো আরাফাতের দিন। তারপর হযরত আইয়ুব আলাইহিস সালামকে যে অসুস্থতা থেকে মুক্তি দেওয়া হয়েছিল বা রোগ থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু এই 10 দিনের মধ্যেই। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি দিয়েছিলেন এই 10 দিনের মধ্যেই। আমরা সকলেই জানি যে হযরত আইয়ুব আলাইহিস সালামের কত কঠিন রোগ হয়েছিল, কত কঠিন সমস্যায় তিনি পড়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছিলেন এই দোয়ার মাধ্যমে এই 10 দিনের মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে স্বপ্নের মাধ্যমে যেটা দেখেছিলেন তার সন্তানকে কোরবানি দিচ্ছিলেন, সেই কোরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান কোরবানি করা, সেই কোরবানিও কিন্তু এই দিনগুলোর মধ্যেই। সব মিলিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ। এই 10 দিনের মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফাতের দিন। তো সমস্ত হাজিগণ আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অনেক কান্নাকাটি করে কাকুতি মিনতি করে দোয়া করেন নিজের গুনাহ খাতা ক্ষমা করার জন্য এবং নিজের মনের ইচ্ছা পূরণের জন্য। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, তারা হজ করতে গিয়েছেন, তারা সরাসরি আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। কিন্তু আমাদের যাদের সামর্থ্য নেই, আমরা যারা যেতে পারিনি, আমাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাননি, তারা কি করব? তাদের জন্য এই দিনে অনেকগুলো আমল আছে, অনেকগুলো ইবাদত আছে। সেই আমল ইবাদতগুলোর মধ্য থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আত-তিরমিজির 3585 নম্বর হাদিসের মধ্যে বলছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হলো আরাফাতের দিনের দোয়াই উত্তম দোয়া। আমিও আমার আগের নবীগণ যা বলেছিলেন তার মধ্যে সর্বোত্তম কথা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, সার্বভৌমত্ব তারই এবং সমস্ত কিছুর উপর তিনি সর্বশক্তিমান। এই দোয়াটি হলো সর্বশ্রেষ্ঠ দিনের সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আরাফার দিন। এই দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল বা দোয়া এই দোয়াটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে যেটা বলেছেন সেটা সত্যি অবাক করার মতো। এই দোয়া শুধু আমাদের মতো সাধারণ মানুষের জন্য নয়, বরং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী, তিনিও এই দোয়া পড়েছেন। শুধু তাই নয়, বরং আমাদের নবীর আগে যত নবী এসেছিলেন
পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন সকলেই এই দোয়াটি পড়েছিলেন, সকলেই এই আমলটি করেছিলেন। একবার চিন্তা করুন কতটা গুরুত্বপূর্ণ দোয়া। সকল নবী এই দোয়া পড়েছিলেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়েছিলেন। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান যারা এই দিনটি পেতে চলেছি, যারা এই দিনটি পাবো। এই দিনে আমরা এই দোয়া পড়ব, এই দিনে আমাদেরকে এই দোয়া পড়তে হবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিখিয়ে দিচ্ছেন। এই দিনে শ্রেষ্ঠ দোয়া এই দোয়া। কতবার পড়তে হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই। আপনি একদম সূর্য ওঠার পর থেকে নিয়ে একদম সূর্য অস্ত দেওয়া পর্যন্ত সারা দিন এই দোয়াটা যত বেশি পারবেন তত বেশি পড়বেন। পড়তেই থাকবেন। যত বেশি পড়বেন তত বেশি ভালো। নির্দিষ্ট কোনো সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। আর আপনার যেটা প্রয়োজন সেটা অন্তরের মধ্যে নিয়াত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন আর এই দোয়া পড়বেন। এই দিনের 5টি বিশেষ আমল সম্পর্কে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। ইনশাআল্লাহ এই দিনে দোয়া কবুলের জন্য আমলগুলো করতে পারেন। এই দিনের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম রাখা বা রোজা রাখা। একটি সিয়াম রাখলে পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আসিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। তিনি বলেন, আরাফাতের দিনের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার নিকটে আশাবাদী যে তিনি এই সিয়ামের মাধ্যমে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেবেন। তাই এই দিন একটি সিয়াম পালন করবেন এবং সঙ্গে এই দোয়াটি যত বেশি পারবেন তত বেশি পড়বেন। এছাড়াও জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি ফজিলত। এই 10 দিনে কোন কোন আমল করবেন, কিভাবে করবেন, দোয়া কবুলের জন্য কোন কোন আমল করবেন, সেই সমস্ত বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এই দিনে যারা দোয়া করতে চান বা দোয়া কবুল করাতে চান তাদের জন্য একটু বলি, আপনারা কিভাবে দোয়া করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনাদের দোয়াটি কবুল করবেন। যেহেতু এই দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে এই দোয়াটি পড়া, তারপরে এই দোয়ার সঙ্গে সঙ্গে কিভাবে দোয়া করবেন সেটা একটু জেনে নিন। ফজরের নামাজের পর থেকে নিয়েই জায়নামাজ বিছিয়ে সুন্দরভাবে বসে যাবেন এবং এই দোয়াটি অনেক বেশি বেশি পাঠ করবেন। এই দোয়া ধরুন 10 মিনিট 15 মিনিট পাঠ করলেন, তারপরে হাত তুলে আল্লাহর দরবারে কিছুক্ষণ দোয়া করবেন। যতক্ষণ না দোয়া করতে করতে ক্লান্ত হবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে দোয়া করবেন। তারপরে আবারও এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি আবারও 15-20 মিনিট বা 20 মিনিট মতো পাঠ করবেন। তারপরে আবারও হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করবেন। দরুদ শরীফ একটু বেশি বেশি পাঠ করবেন। একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। তাই আল্লাহ তাআলার প্রশংসা করার পরে দরুদ শরীফ একটু বেশি পড়বেন, তারপরে নিজের যেটা দোয়া সেটা করবেন, তারপরে আবারও দরুদ শরীফ দিয়ে দোয়াটা শেষ করে দেবেন। এইভাবে পুরো দিনটাই দোয়া করবেন এবং এই দিনে যে শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ দোয়া, সেই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যারা সত্যি দোয়া কবুল করাতে চান তারা অবশ্যই এই দিনটাকে টার্গেট করুন, এই দিনে বেশি বেশি দোয়া করুন। আর নিজেকে দুনিয়াবি কাজকর্ম থেকে এই দিনটার জন্য ফ্রি করে নেবেন, কারণ বছরে একটি মাত্র দিন আপনি পাবেন। তাই এই দিনে নিজেকে দুনিয়াবি কাজকর্ম থেকে একটু বিরত রেখে আমল এবং ইবাদতে মনোযোগ দেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দিনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।